পরীক্ষিতজি উত্তরের পুত্রী ইরাবতীর সাথে বিবাহ হলো, জন্মজয় আদি 4টি পুত্রের জন্ম হলো। আর পরীক্ষিত মহারাজ অনেক ধর্মপূর্বক পালন করত প্রজার। কৃপাচার্যজিকে কুলগুরু বানালো। গঙ্গাজির তটে 3 বার অশ্বমেধ যজ্ঞ করিল। কেন? কি যজ্ঞ হবে? তা সন্তরা আসবে, আর সন্তরা আসলে সৎসঙ্গ হবে, আর সৎসঙ্গ হলে কৃষ্ণ কথা হবে। কৃষ্ণ কথা শোনার অনেক প্রেমী পরীক্ষিত মহারাজ। একবারের কথা, একদিন বেশ বদলে প্রজার নিরীক্ষণ করছে পরীক্ষিত মহারাজ। তা সর্বত্র চারিদিকে পূর্বজদের প্রশংসা প্রজায় শুনতে মিলল। কিন্তু এক জায়গায় কি দেখলো, কি এক গরু আর বাছুর কে একটা দুষ্ট অনেক মারছে। তা পরীক্ষিত মহারাজ দেখে ক্রোধে ভরে গেল। তলবার টানে দুষ্টকে মারিতে দৌড়ালো। মারো দীরম্ব ভদ্রম তে খালা নাম মৈ শাস্তরী। আর বলল, গৌ মাতা, এবার আপনি আর চিন্তা করেন না, আর কাঁদেন না। এই দুষ্ট দুরাত্মাদের দণ্ড দেওয়ার জন্য এই পরীক্ষিত এখনও বেঁচে আছে। যেই গোমাতার রক্ষার জন্য ভগবান গোপাল বনে 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 গৌচারণ করিল, ওই গোবিন্দের পরমধাম যাওয়ার পরেই গৌমাতার উপরে এত অত্যাচার। এই দুরাত্মা পাপীকে যে তলোয়ার বের করল, সে দুষ্ট মুকুট নামায় চরণে পড়ে গেল। বলল, ত্রাহি মাম মহারাজ, আমি আপনার শরণে। আর ক্ষত্রিয়দের ধর্ম, যে শরণে প্রণত হয়ে আসে তাকে মারতে নেই। তা মহারাজ পরীক্ষিত ওকে ছেড়ে দিল। আর গৌমাতাকে জিজ্ঞাসা করলো, মা আপনি কে? আপনাকে কি কষ্ট? একদম নিশ্চিন্ত হয়ে বলুন আমাকে। কিন্তু গৌমাতা কিছু বলছে না, কেবল কাঁদছে খালি। বাছুরকে জিজ্ঞাসা করলো, ভগবান তোমার তো 3টি পাই নেই, তোমার এই দুর্দশা কে করলো? তখন বাছুর বলছে, মহারাজ আমি নিজের দুর্দশার দোষ কাকে দেব? শাস্ত্র বলছে কেউ কাউকে সুখ দুঃখ দেয় না, সব নিজের কর্মের দণ্ড ভোগ করে সবাই। কর্মণা জায়তে জন্তু কর্মণেব বিলীয়তে, সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মণে ভাবিপদ্যতে। শাস্ত্র এও বলছে কি সে ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা পাতাও হেলে না। তাই এবার আপনি বলুন, আমি কর্মকে দোষ দেব না ঈশ্বরকে দোষ দেব? পরীক্ষিত বলছে, আপনার ভাষাই আপনার পরিচয় দিয়ে দিয়েছে। আপনি নিঃসন্দেহ সাক্ষাৎ ধর্ম, এই জন্য একটা শব্দেও কারুর নিন্দা করেননি। আর ধর্মের 4টি চরণ হয়, সৎ, তপ, দয়া, শৌচ। আজ কেবল সত্যের সাহারায় এক পায়ে ধর্ম দাঁড়ায় আছে, 3টে পা নেই, 3টে পা ভেঙে দিয়েছে কলিযুগ। পরীক্ষিত বলছে, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি কে? আপনি সাক্ষাৎ ধর্ম। আর এই গৌমাতাও আমি চিনে নিয়েছি, সাক্ষাৎ ধরা দেবী, यानी कि পৃথিবী মাতা, ধরতী মাতা। আর এই ধরা আর ধরণী, ধরা আর ধর্মের পিছনে ধূর্তকে, কে ধূর্ত পড়েছে? রাজা পরীক্ষিত বলছে, কেন রে দুষ্ট, তুই কে? তা চরণে পড়ে বলছে, মহারাজ আমার নাম হলো কলিযুগ, আমি কলিযুগ। পরীক্ষিত বলছে, দুষ্ট কোথাকার, এ বিনা ভিসা পাসপোর্টে আমাদের দেশে কি করে ঢুকে পড়লি তুই? ঘুষপেঠিয়া, বাইরে বেরা। কলিযুগ বলছে, বাইরে বেরায় যাবো কোথায় মহারাজ? এই সময় অখিল ভূমণ্ডলে তো আপনারই রাজ্য, পুরো ধরতি তো আপনার অধীনস্থ, আমি যাব কোথায়? কলিযুগ বলছে, দেখো সরকার, এত ক্রোধ করুন না। আমি মানি কি আমার ভিতরে অনেক দোষ আছে, কিন্তু একটা বিশেষতা এইরকম যে আপনাকে কোথাও মিলবে না। বলে, কি বিশেষতা? यत् फलं नास्ति तपसा न योगेन समाधिना तत्फलं लभते सम्यक कलौ केशव कीर्तनात्। অন্য যুগে
তপস্যা করে, যজ্ঞ করে, ধ্যান করে যে ফল প্রাপ্ত হয় ও কেবল হরিনাম সংকীর্তন মাত্রে উপলব্ধ করায় দিই। এটা আমার বিশেষতা। কালাউ কেশব কীর্তনাথ। দেখুন, তপস্যা করা কিন্তু অনেক কঠিন, যজ্ঞ করা তো আরও কঠিন মহারাজ, ধ্যান লাগানো আরও কঠিন, কিন্তু হরিনাম সংকীর্তনে কোনো কঠিনাই নেই। এই জন্য কলিযুগ কেবল হরিগুণ গাহা, গাवत নর পাবহি ভবথাহা, হরির নামৈব কেবলম। কেবল শব্দের প্রয়োগ করেছে, কলিযুগে কেবল হরিনাম। কেন কি নাম সংকীর্তনে সবথেকে বড় বিশেষতা কি? অপবিত্র পবিত্র বা, জরুরি না আপনি শুদ্ধ হয়েই কীর্তন করবেন। শুদ্ধ আছেন, অশুদ্ধ আছেন, কোনো অবস্থায় কীর্তন করতে পারেন। আচ্ছা, এটাও নিয়ম নাই কি আসনে বসেই করতে হবে, এটাও নিয়ম নাই যে পূর্বাভিমুখ হয়েই বসতে হবে। কোথাও বসুন, কেরকম করেও বসুন, কীর্তন করুন, সবটাই ছুট। আর যত বিধিবিধান আছে তাতে অনেক নিয়ম। পূর্বের দিকে মুখ করে বসতে হবে, কুষার আসনে বসতে হবে, আবার এই মন্ত্রের অমুক অধিকারী, অমুক আবার অধিকারী না, এইটাও বিধান আছে। কিন্তু হরির নাম কীর্তনে কোনো বিধান নেই, কেউ গাইতে পারে, সবার অধিকার। আর কলিযুগে ভগবান আরক্ষণও দিয়ে দিয়েছে ভক্তদেরকে। কি আরক্ষণ দিয়েছে? কি মানস পুণ্য হয়ে नहीं পাপা। মন থেকে যদি তুমি প্রভুর সুমিরন করিবে কিংবা পুজো করছো, তা পুরো ফল মিলবে। কিন্তু মন থেকে যদি কোনো পাপ বনে গেল, তাহলে কোনো দণ্ড মিলবে না। আচ্ছা, পাপের দণ্ড নাই কিন্তু পুণ্যের ফল আছে। এবার বলুন, এর থেকে বড় আরক্ষণ আর কি হবে? আমরা দেহ দিয়ে কিছু করতে পারছি না, ঠিক আছে, মন দিয়ে তো সবাই করতে পারে ভাই, পুরো ফল মিলে যাবে, করে নিন। মহারাজ পরীক্ষিত কলিযুগের এই গুণের উপরে একদম প্রসন্ন হয়ে গেলেন আর বললেন, ভাই তোমার এই গুণটা আমাকে খুব ভালো লাগলো, এই জন্যে আমি তোমাকে থাকার জন্য নিজের দেশে 4টি স্থান দিচ্ছি। দ্যুতম পানম স্ত্রিয়ঃ সোনা যত্র ধর্মাশ্চতুর্বিধঃ। 4টি স্থান, যেখানে জুয়া খেলা হয়, যেখানে মদিরা পান করা হয়, যেখানে লম্পট ব্যভিচারী পুরুষ থাকে, আর যেখানে জীবজন্তুদের হিংসা হয়, এরম 4টি স্থান তোমাকে দিচ্ছি। কলিযুগ বলছে, মহারাজ যেরকম যাত্রী সেরকমই ঘর। আরে কমসে কম একটা গুণ আমার ভালো লাগলো আপনাকে, তা একটা ঘর তো ভালো দিয়ে দেন, একটা স্থান তো ভালো দেন। রাজা পরীক্ষিত বলছে, আচ্ছা ঠিক আছে, কি চাও, কি চাও তুমি? বলে, মহারাজ আমাকে কেবল স্মরণে নিবাস আরও মিলে যেত, তাহলে তো ভালো হয়ে যেত, আনন্দ এসে যেত। মহারাজ পরীক্ষিত বলছে, যাও, তোমাকে স্মরণেও নিবাস দিলাম। সই কলিযুগ প্রসন্ন হয়ে গেল আর প্রণাম করে চলে গেল। এইবার গৌমাতাকে প্রণাম করে মহারাজ পরীক্ষিত নিজের মহলে দিকে রওনা হলো। কিন্তু একদিন সোনার মুকুট পরে পরীক্ষিত মহারাজ শিকার খেলতে গেল, আর শিকার খেলতে খেলতে এইরকম হারায় গেল। আর ক্ষত্রিয়দের কর্তব্য ছিল শিকার খেলা, নিয়মে ছিল। কেন? জীব হিংসা কেন করত? আরে ভাই, ক্ষত্রিয়দের মুখ্য দায়িত্ব ছিল রক্ষার, দেশের রক্ষার ভারই ছিল ছাত্র ধর্মের উপরে, यानी ক্ষত্রিয়দের উপরে। আমাদের কৃষ্ণ কানহাইয়া নিজের প্রেমীদের জন্য বাঁশিও বাজায়, আবার দুষ্টদের জন্য, রাক্ষসদের জন্য সুদর্শন চক্রও ঘুরায়, কেবল খালি বাঁশিই বাজায় না। রামজি ধনুষ বাণ নিয়ে দুষ্ট নিশাচরদের সংহার করে, একই বাণ প্রাণ হরলি না। হ্যাঁ, এটা ক্ষত্রিয়দের কর্তব্য। এই জন্য হনুমানজির কাছে কীর্তন করাও আমাদের শিখতে হয়, আর কর্তন করাও শিখতে হয়। হনুমানজি দেখুন, यत्र यत्र रघुनाथ कीर्तनम तत्र तत्र कृतमस्तकांजलिम बाष्पवारि परिपूर्णलोचनम मारुतिम नमत राक्षसान्तकम। আমাদের রামজির কেউ যদি কীর্তন করছে, তা হনুমানজি গদগদ হয়ে নাচতে লাগে। আর এত
প্রেম দিয়ে কীর্তন করে হনুমান, কি প্রেমাশ্রু নয়ন থেকে প্রবাহিত হয়ে যায়, শরীর রোমাঞ্চিত হয়ে যায়। এরকম কীর্তন প্রেমে হনুমান। আর যখন দুষ্ট নিশাচরদের দল আসে, রাক্ষসদের দল আসে, তো ধনুজ বন কৃষাণম, দুষ্ট রাক্ষসদের বনে গিয়ে আগুনের সমান প্রজ্বলিত হয়ে ওদের সংহার করে দেয়। ধনুজ বন কৃষাণম। আচ্ছা, হনুমানজি কিন্তু সব হর মামলা নম্বর 1। যদি পেহলওয়ানদের কথা বলা হয়, অতুলিত বল ধামম, জবরদস্ত বল। বুদ্ধিমানদের যদি কথা বলা হয় তো বলে বুদ্ধিমতাম বরিষ্ঠম। আচ্ছা, পেহলওয়ান কিন্তু বুদ্ধিমান হয় না, আবার বুদ্ধিমান পেহলওয়ান হয় না, কিন্তু হনুমানজি পেহলওয়ানও আবার বুদ্ধিমানও। আর কতটা পড়ালেখা কত করেছে, বলে জ্ঞানী নাম অগ্রগণ্যম। জ্ঞানীদের যদি কথা বলা হয় তা জ্ঞানীদের ভিতরেও নম্বর 1। ভক্ত কত, বলে রঘুপতি প্রিয় ভক্তম, বড় লাডলা দুলার ভগবানের ভক্ত। আর দ্বিতীয় কথা ধনুজ বন কৃষাণম, রাক্ষসদের সংহার করার জন্য আগুনের সমান। কোন পর্যন্ত গিনায়? এক শব্দে গোস্বামীজিকে বলতে হলো সকল গুণ নিধানম। যত দিব্য গুণ আছে সব একসাথে আপনার মধ্যে বিরাজমান। কোন পর্যন্ত আপনার গুণের গিনতি করব সরকার? তা এরাম হনুমন্ত লালজি। তা আমাদেরকে শিখতে হয় কি প্রেমীদের জন্য বাঁশি বাজাও আর দুষ্টদের জন্য সুদর্শন চক্রও ঘুরাও। দুর্গা মা খড়গপানীয়, জবকি মা তো বাৎসল্যময়ী হয়, কিন্তু রাক্ষসদের জন্য মহিষাসুর মর্দিনীয় মাকে বনতে হয়েছে। ভারতের মায়েরা লক্ষ্মীবাইয়ের স্বরূপ ধারণ করে বড় বড় বিধর্মীদের ছক্কে ছুড়াই দিয়েছে। এটা ছত্রাণীয়দের পৌরুষ প্রভাব ছিল। এই জন্য আমাদেরকে জীবনে দুটোয়েরই সন্তুলন বানায় চলতে হয়। কীর্তনও করো আর কর্তনও করো। যখন রাষ্ট্রের উপরে সংকট আসলো, ধর্মের উপরে যদি কোনো সংকট আসে, তখন আমরা নিজের দ্বিতীয় পক্ষটা মজবুত বানায় রাখি। নাই তো যারা বলছে কি খালি 15 মিনিট পুলিশ হাঁটায় দেখাও, তারপরে দেখাচ্ছি আমরা কী জিনিস, ওরা এমনি বলছে না, পুরো তৈয়ারি করে রেখেছে, সেই জন্য বলছে। তা কখন কিরম পরিস্থিতি এসে যায়, আমরাও তো নিজেদের মজবুত বানাতে হবে। কারুর উপরে অত্যাচার করার জন্য না, কিন্তু আত্মরক্ষার জন্য তো শস্ত্র পাণি বনে সাবধান হতেই হবে। এই জন্য নিজের দুটো পক্ষকেই সন্তুলনে বানায় রাখতে হবে। প্রেমীদের সাথে কীর্তন করো আর দুষ্টদের সাথে কর্তনও করো, হনুমানজির মতন। তা পরীক্ষিত মহারাজ সোনার মুকুট ধারণ করে শিকার খেলতে লাগিল, তা রাস্তায় হারায় গেল। শ্রমিক ঋষির আশ্রমে আসলো, খিদাতুর ছিল, পিপাসা লাগছিল, আওয়াজ লাগালো কিন্তু কেউ শুনল না। ভিতরে গিয়ে দেখলো তা কুটিয়ার মধ্যে মহাত্মা সমাধি লাগায় বসে আছে। রাজা ভাবলো, আচ্ছা আমার স্বাগত থেকে বাঁচার জন্য সমাধি করার নাটক করছে মনে হয় বাবাজি। তা মরা সাপ পড়েছিল, সাপ উঠালো তীর দিয়ে আর বাবাজির গলায় লপেটে দিল। কিন্তু সমাধি তো আসল, কোনো ফারাক পড়লো না। এবার রাজা তো বেরায় গেল, কিন্তু এই দৃশ্যটা একটা বালক দেখে নিল। শ্রমিক ঋষির পুত্র এই ঘটনা শোনালো। শ্রমিক ঋষির পুত্রকে এই ঘটনা শোনালো ঋষি বালকরা। আর ঋষি কুমার যখনই শুনলো, ক্রোধে একদম ক্রোধ এসে গেল। কৌশিকী নদীর জল নিয়ে পরীক্ষিতকে শাপ দিয়ে দিল, ইতিলঙ্ঘিত মর্যাদম তক্ষক সপ্তমে হনি দংশতি স্ম কুলঙ্গারম চোদিতো মে ততদ্রোহম। আরে কুলাঙ্গার, তুই আমার বাবার অপমান সর্প দিয়ে করলি, যা আমি শ্রাপ দিচ্ছি, আজ থেকে 7 দিন পর তক্ষক নাগ তোকে দংশন করিবে। বাঘ বজ্র ছেড়ে দিল বালক, আর বাবার সম্মুখে এসে জোরে জোরে কাঁদতে লাগলো। মহাত্মার সমাধি খুলল। আগেকার মহাত্মা যত ছিল, পুরনো মহাত্মা সব গৃহস্থ বেশি ছিল। চাহে শ্রমিক ঋষি হোক, চাহে বশিষ্ঠ মুনি হোক, চাহে ভৃগুমুনি হোক,
এসব ঘর গৃহস্থীওয়ালা ছিল সব। এই জন্য গৃহস্থের মধ্যে থেকেই আপনারা মহান সন্তের মধ্যে গণনা আমাদের হতে পারে, আমাদের তপবলে এবং বিদ্যা বলে। এই জন্য যখন শ্রাপ দিয়ে দিল বালক, আর তখন জানতে পারলো শ্রমিক ঋষি, তা খুব দুঃখিত হলো আর বলল কি বেটা, তুই এ অনেক বড় অনর্থ করে দিলে। আমাদের ভারতবর্ষের ভারতবাসীদের সৌভাগ্য যে ধর্মপরায়ণ রাজা আমাদেরকে আজ প্রাপ্ত হয়েছে। পুত্র, সমস্ত প্রজার সমষ্টি সৌভাগ্য উদয় হয় তখন ধর্মাত্মা রাজা দেশকে প্রাপ্ত হয়, নাই তো এবার এই দেশকে ধর্মাত্মা রাজা বারবার মিলবে না। এবার যত মিলবে সব প্রায় ধর্ম নিরপেক্ষ জাদা মিলবে। ধর্মাত্মা রাজার দর্শন আজ বড় দুর্লভ হয়ে গেছে। ভারতের সৌভাগ্য যে ধর্মাত্মা রাজা আমাদেরকে মিলেছে। এই জন্য ভারতবাসীও এখনও যদি না জাগো তাহলে আর কোনো দিন জাগতে পারবে না। এই জন্য ধর্মের রক্ষার জন্য এটা অনেক স্বর্ণ অবসর চলছে। ধর্মের রক্ষার জন্য প্রাণ দিয়ে সাবধান আমাদেরকে হতে হবে, দেশের রক্ষার জন্য আর ধর্মের রক্ষার জন্য এটা স্বর্ণ অবসর। তা বলল, বেটা পুত্র, তুই অনেক বড় অনর্থ করে দিলি। এরম ধর্মাত্মা রাজাকে এত বড় শ্রাপ ভয়ঙ্কর দিয়ে দিলি। একটি রাজা সবার মনোরথ সিদ্ধ করতে পারবে না, কেউ না কেউ তো অসন্তুষ্ট থেকেই যায়। সময়ের প্রতীক্ষা করতে হয়, রাজাকেও অবসর দিতে হয়। ও একবারেই সব সমস্যার কি করে হল বের করবে? আরে দেশে যে গেহরা গেহরা গड्ढा, তাকেই সমান করতে সময় লেগে যায়, বিকাশ তো তারপরে হয়। তা অবসর দিতে হয়, সময়ের প্রতীক্ষা করতে হয়। আর যদি তুমি এই একে একটুখানি অসন্তুষ্টিতে ফেলে দাও, তাহলে ভাবো বিকল্প আমাদের কাছে আর কি থাকবে। যদি রাবণকে সত্তায় এনে রামজিকে সত্তার থেকে চ্যুত করে দেওয়া হয় তাহলে কি হালত হবে। তা মহাত্মা নিজের ছেলেকে খুব বকা দিল, বুঝালো কি তুই এ কী করলি, একটুখানি কথায় রাজাকে এত বড় শাপ দিয়ে দিলি। নিজের শিষ্যদেরকে পাঠালো, রাজাকে সব ঘটনা থেকে অবগত করালো। পরীক্ষিত মহারাজ জানতে পারলো তো আত্মগ্লানিতে ভরে গেল কি আমার কাছে আমার এই পাপীর কাছে এত বড় পাপ হয়ে কি করে গেল। সন্তদের আমি অনাদর করলাম। সর্বস্ব ত্যাগ করে গঙ্গা তটে পরীক্ষিত পৌঁছে গেল। ঋষিমুনিরা জানতে পারল, দৌড়ায় দৌড়ায় পরীক্ষিত মহারাজের কাছে আসলো। পরীক্ষিত সব সন্তদেরকে কাছে একই প্রশ্ন জিজ্ঞেস করছে, মহারাজ আমার মতন ম্রিয়মাণ মনুষ্যের কি কর্তব্য, কৃপা করে বলুন। পরীক্ষিত সব সন্তদের কাছে জিজ্ঞাসা করছিল। তখনই অচানক ব্যাসনন্দন ভগবান সুখদেবজির শুভাগমন হয়ে গেল। বলিয়ে সুখদেব ভগবান কি জয়। সুখদেবজিকে দেখেই সব উঠে দাঁড়ালো ঋষিমুনিরা। তখন সবাই অভিনন্দন বন্দন স্বাগত করলো, পরীক্ষিতজিও পূজন করলো। তত্রাভবদ ভগবান ব্যাসপুত্রো यदृच्छया गामटमानोऽनपेक्षः अलक्षलिङ्गो निजलाभतुष्टो व्रतश्च बालैरवधूतवेषः। মানব ভগবানই পরীক্ষিতের মাধ্যমে জীবদের উপরে কৃপা করার জন্য, দিব্য উপদেশ দেওয়ার জন্য, ভবসাগর থেকে পার করার জন্য ব্যাসনন্দন সুখদেবজির রূপে প্রকট হয়ে গেল।